We're going to win so much, you may even get tired of winning. বর্তমানে ক্রিপ্টো মার্কেটের সবচাইতে খারাপ সময় চলতেছে। 2024 সালের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো বিটকয়েনের দাম এত নিচে নেমে এসেছে। And you'll say, please, please, it's too much winning. We can't take it anymore. বর্তমানে বিটকয়েনের প্রাইস খুবই একটা সংকটময় সময় যাচ্ছে। প্রিভিয়াস সময় এই $73,000 বা $74,000 এটা ছিল একটা রেজিস্ট্যান্স। বর্তমানে এইটা একটা স্ট্রং সাপোর্ট। যদি এই সাপোর্ট ধরে রাখতে পারে তাহলে আমরা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আর একটা বাউন্স ব্যাক দেখতে পারি। কিন্তু যদি এই সাপোর্ট জোন ভেঙে যায় তাহলে বিটকয়েনের প্রাইস আমরা $60,000 $55,000 পর্যন্ত দেখতে পারি। We have to win more. We're going to win more. অথবা আমরা একটা ফেক আউটও দেখতে পারি যে আবার একটা বাউন্স ব্যাক করছে, এবার একটা কারেকশন আসছে, এরকম হতে পারে। তো এখন মূল কথা হচ্ছে আমরা কিন্তু ভবিষ্যতের কথা বলে দিতে পারতেছি না 100%। যদি আমরা ভবিষ্যতের কথা নিশ্চিত করে বলতে পারতাম তাহলে তো ভাই আমরা সবাই ধনী থাকতাম, অনেক বেশি ইনকাম করতাম, তাই না? আমরা শুধু আপনাদেরকে এই ক্রিপ্টো মার্কেটে ওভারঅল বিহাইন্ড দ্য সিনস কি ঘটতেছে সেইটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ডাটা সহ। এখানে শেয়ার করা কোনো তথ্যই কিন্তু আমার বা আমাদের মন গড়া তথ্য না, এগুলো কিন্তু সাথে সাথে আমি প্রমাণ সহ দিচ্ছি। চলুন একটা উদাহরণ দেখি। এই চার্টটা একটু আমরা লক্ষ্য করি। এইখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা হলো 2022 সালের প্যান্ডামিকের সময় বিটকয়েন এত পরিমাণ ওভারসোল্টেড হয়েছিল। সেই সময় এই বিটকয়েন এত ওভারসোল্ড হওয়ার একটাই কারণ ছিল, কারণ প্যান্ডামিক শুরু হয়ে গেছিল, সবার ইনকাম বন্ধ হয়ে গেছিল। মানুষ সার্ভাইভ করার জন্য তাদের পোর্টফোলিওতে থাকা বিটকয়েন সেল করে দিয়ে তারা ক্যাশ করে নিছে যাতে করে তারা সার্ভাইভ করতে পারে। কিন্তু বর্তমানে কিন্তু তেমন কোনো ক্রাইসিস চলতেছে না, তেমন কোনো মেজর কারণ কিন্তু নাই। তারপরেও কেন বিটকয়েন এত ওভারসোল্টেড হচ্ছে এইটা আমরা আজকের ভিডিওতে জানবো। বর্তমানে এই বিটকয়েনের প্রাইস কিন্তু একটা মিস প্রাইসিং চলতেছে বা আন্ডার ভ্যালুড প্রাইসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই কথাটাই এখানে কিন্তু বলা হয়েছে। আমি বেশ কয়েকজন ইনসাইডারের সাথে কথা বলে দেখেছি, তাদের মতে বিটকয়েনে বাই করার এখন সেরা সময়। ডিসিএ করে করে বাই করার পরামর্শ দিয়েছেন তারা। কার্ডানোর ফাউন্ডার তিনি তার অ্যাসেট বিক্রি করে বর্তমানে ডিসিএ করে করে বিটকয়েনে ইনভেস্ট করতে চায়। তিনি তার ব্ল্যাক হক, ল্যাম্বরগিনি, প্রাইভেট জেট সবগুলো বিক্রি করে দিয়ে বিটকয়েনে ইনভেস্ট করবেন এবং তার যে কমিউনিটি আছে তাদেরকেও ইনভেস্ট করার জন্য পরামর্শ দিলেন। চলুন তার মুখেই কথাটা শুনি। I'm never going to succeed if we keep doing the same thing again. শোনো আমার বন্ধুরা, যদি সত্যি কিছু করতে চাও তাহলে পুরোটা দিয়ে ঝাঁপিয়ে পড়ো। তাই আমি ঠিক করেছি আবার সেই পুরনো পাঙ্ক রক গ্রুপে ফিরে যাব। লাইফটা একটু ছোট করে নেব, আমার ব্ল্যাক হকটা বিক্রি করে দেব, জেটটা আপাতত বন্ধ রাখবো, ল্যাম্বরগিনিগুলো বিক্রি করে দেব, সব কিছু অল ইন অল করব। আমি তো শূন্য থেকেই শুরু করেছিলাম। তোমাদের মধ্যে যারা পুরনো ফ্যান আমার তারা নিশ্চয়ই জানো একটা সময় আমি ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, ড্রেসারের উপর কিছু স্টাফ জিরাফ রাখা ছিল। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় সময়। সবচেয়ে বেশি আনন্দ আমি তখনই পেয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্রিপ্টো মার্কেট কেন এত ডাউন করতেছে, বিটকয়েনের প্রাইস কেন এত ফল করতেছে, যেখানে মাইকেল সেলার, ব্ল্যাক রক অ্যান্ড 200+ কান্ট্রি বিটকয়েন কন্টিনিউয়াসলি বাই করতেছে। আজকে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মাত্র 2 সেকেন্ড খরচ করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ডিপ লেভেলে রিসার্চ করে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। এতটুকু সাপোর্ট কিন্তু আপনার কাছে অবশ্যই আমি আশা করতে পারি ভাইয়া, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আমরা ডিপ রিসার্চ শুরু করার আগে আমরা একটা জিনিস মেনশন করতে চাই। টম লি প্রায় 1 বছর আগে বলেছিলেন এই ক্রিপ্টো মার্কেটে অনেক হোয়েলস আছে যারা কিনা বিটকয়েন $1,00,000 উপরে যাক সেটা চায় না। যদিও টমলির অনেকগুলো প্রেডিকশন প্রিভিয়াস সময় ভুল হয়েছিল, বাট সে একজন ইনসাইডার হিসাবে তার কথা কিন্তু আমরা একদম ফেলেও দিতে পারি না। চলুন তার কথাটা আমরা শুনি। There's a lot of folks who don't want Bitcoin over 100,000, and some of it may be the exchanges themselves are concerned because there is a pretty low supply of Bitcoin available over the counter. বিটকয়েন আর ক্রিপ্টো মার্কেটের এত বড় ডাউন হওয়ার পিছনে একটা বড় কারণ হলো গত সপ্তাহে সরকারি অফিস শেষে ইউএস সরকার শাটডাউন করে দেয়। গত বছরের শেষের দিকেও এমন ইউএস শাটডাউন হয়েছিল, তখন দীর্ঘ অনেক দিন ধরে এই শাটডাউন চলমান ছিল।
গত সপ্তাহের শেষের দিকে ইউএসের সরকারি অফিসগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সবাই ভেবেই নিয়েছিল যে এবারও বুঝি আগের মতো অনেক দিন ধরে এই শাটডাউন চলমান থাকবে। বিশেষ করে এখন যখন সবাই ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচার বিল নিয়ে সবাই আশা করতেছে, এমন সময় এই শাটডাউন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা মোটেও ভালো না ক্রিপ্টো মার্কেটের জন্য, যার কারণে সবাই প্যানিক হয়ে সেল করতেছে। আজকের বড় খবর হচ্ছে এটা, ব্রেকিং নিউজ, ইউএস হাউস পাস গভর্নমেন্ট ফান্ডিং বিল টু এন্ড দ্য শাটডাউন। এই শাটডাউন বন্ধ করার জন্য এবং সরকারি অফিসগুলো স্বাভাবিকভাবে চলার জন্য একটা বিল পাস হয়েছে। ইউএস এর 50 বছরের ইতিহাস যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছর শেষেই সরকারি খরচ বৃদ্ধি পায় এবং সাথে সাথে লোনও অনেক বেশি বৃদ্ধি পায়। এখন এইটার সমাধান করার জন্য একটা বিল পাস হয়েছে এবং 217 মেম্বারের ভোটে এই বিলটা পাস হয়। সিগনেচার করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পাঠানো হয়েছে। ওনার সিগনেচার হয়ে গেলে আমরা দেখতে পারবো যে ইউএস এর সকল সরকারি অফিসগুলো স্বাভাবিকভাবে আবার কাজ চলতেছে এবং ক্রিপ্টো মার্কেটেও আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পাবো বলে আশা করতেছি। On this vote, the yeas are 217 and nays are 214. Without objection, the motion is adopted. Without objection, the motion to reconsider is laid on the table. এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় আসি। অনেক ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার বর্তমানে তাকে নিয়ে সমালোচনা করছে। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সবার অনেক আশা থাকলেও আশা অনুরূপ রেজাল্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা দেখতে পাইনি। যদিও সে স্টেবল কয়েনের বিল পাস করছে, বিভিন্ন প্রো ক্রিপ্টো ইনভেস্টরদের বড় বড় পদে বসিয়েছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো গিয়ে ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচার বিল পাস করা। সেইটাই কিন্তু সে এখনো করে নাই। অনেক সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে আপনি একজন ক্রিপ্টো প্রেসিডেন্ট হওয়াতে আপনি একটু বলবেন যে আপনি প্রেসিডেন্ট হওয়ার পর কি কি করেছেন। তিনি বলেছেন যে আমি একজন বড় ক্রিপ্টো পারসন, সম্ভবত আমি ক্রিপ্টো মার্কেটকে এত পরিমাণ হেল্প করতে পারবো যেটা অন্য কেউ পারবে না। চলুন তার মুখেই কথাটা শুনি। You know, I'm a big crypto person. I'm the one that probably helped crypto more than anybody because I believe in it. And the reason I believe in it is because if we don't do it, Scott, I think we can say then China's going to do it. প্রেসিডেন্টের সাথে থাকা এক ব্যক্তি বলে উঠলেন, ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল পাস হওয়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মতে আমেরিকাকে তিনি ইতিমধ্যে ডিজিটাল অ্যাসেটের গ্লোবাল হাব বানিয়েছেন। তিনি বলেন, স্টেবল কয়েনের জন্য জিনিয়াস আর্ট করা হয়েছে। মার্কেট স্ট্রাকচার পরিষ্কার করার জন্য ক্ল্যারিটি বিল নিয়ে কাজ চলছে। নতুন ডিজিটাল অ্যাসেট ইন্ডাস্ট্রিতে সঠিক নিয়ম ও বেস্ট প্র্যাকটিস আনা হচ্ছে। এতে করে ডিজিটাল অ্যাসেট ও ইনোভেশন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়বে। Many of the people standing up here are working on the Clarity Bill to I hope that gets done. Market structure, Yeah. and we're bringing U.S. best practices to an exciting new industry, digital assets, innovation, and it spreads everywhere. So the U.S. And do you agree? ডোনাল্ড ট্রাম্প যখন নিজেই বললেন তিনি একজন বড় ক্রিপ্টো পারসন, তিনি ওই ক্রিপ্টো মার্কেটকে অনেক দূর নিয়ে যেতে চান। তো এখন কথা হচ্ছে তিনি কি আসলেই এই ক্রিপ্টো মার্কেটকে পাম্প করানোর জন্য সত্যিই আন্তরিক? এই প্রশ্নের উত্তর আমরা এই ইন্টারভিউতে পেয়ে যাব। কয়েনবেজের চিফ লিগ্যাল অফিসার বলেছেন হোয়াইট হাউস পুরোপুরি এই স্ট্রাকচার বিলের সাথে জড়িত। ক্ল্যারিটি অ্যাক্ট বা ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল এটা পাশ করার জন্য সবচাইতে বেশি ডোনাল্ড ট্রাম্প নিজেই কাজ করে যাচ্ছেন। এটার পুরো কৃতিত্ব আমি তাকে দিতে চাই। চলুন তার মুখে তাদের ইন্টারভিউটা আমরা শুনি। Joining me now is the Chief Legal Officer of Coinbase, Paul Grewal. Coinbase was a major participant in the meeting yesterday at the White House. What was the main takeaways from your standpoint? Well, I think the main takeaway for the American people to understand is that the White House is fully engaged. Full credit to President Trump for prioritizing this conversation about the right way to regulate crypto and bring innovation to our financial system. আপনারা জানেন বর্তমানে স্বর্ণের দাম সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেছে। অনেকের মতে প্রশ্ন, তাহলে ডলার বা টাকার মান কোথায় যাচ্ছে সুদূর ভবিষ্যতে? এই বিষয়ে ক্যাথি উডের একটি সুন্দর প্যাশনেট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যেখানে তিনি ইতিহাস ভিত্তিক প্রেক্ষাপট এবং ডাটা তুলে ধরার চেষ্টা করছে। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে কেন সোনা থেকে ধীরে ধীরে মানুষ বিটকয়েনের দিকে ঝুঁকতেছে, বিটকয়েনে ইনভেস্ট বাড়তেছে, এবং শেষের অংশে তিনি একটা প্রেডিকশন করেছে যে বিটকয়েনে সর্বোচ্চ প্রাইস কত হতে পারে তার মতে। চলুন তার ইন্টারভিউটা আমরা শুনি। What I said in there is gold is probably riding for a fall because the last two times it was anywhere near this
was in the massive inflation, so double-digit inflation in the 70s, early 80s. And before that, the Great Depression, when gold, well, the dollar was devalued in gold terms from 20.67 to 35. That's a 70% devaluation. That's like emerging. কয়েনবেজের সিইও ব্রেইনস্টর্ম বলেছেন 2030 সালের মধ্যে বিটকয়েনের দাম $10 লাখ বা $1 মিলিয়ন হিট করবে। আমরা মাত্র আর 5 বছর দূরে আছি। তিনি আরও সতর্ক করে বলেছেন, যাদের মোট সম্পদের 5% দিয়ে বিটকয়েনে ইনভেস্ট করে নাই, তারা একটা সময় আফসোস করবে। চলুন তার ইন্টারভিউটা আমরা শুনি। The cool thing about Bitcoin is that it doesn't, unlike fiat currency, there's no money printer, right? So the supply of it is fixed, it's finite. And so as more people integrate crypto and use crypto, there's more demand and finite supply. That only means the price can go up. That's why I said by 2030, I think it could hit $1 million. I mean, if they don't have at least 5% of their net worth in Bitcoin, they're probably going to be pretty sad. বিডুইস এর হেড অব দ্য রিসার্চ বলেছেন, আমরা বিশ্বাস করি আগামী দশকের মধ্যে বিটকয়েন $1 মিলিয়ন স্পর্শ করবে, কারণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো যখন বিটকয়েন গ্রহণ করা শুরু করবে তখনই কেবল এটা সম্ভব। Yeah, our view this year going into 2026, when Bitcoin was trading around 93,000, when we published our report about 2026, was that Bitcoin would hit new all-time highs this year and it would break what. এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহী করতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।